কেরাম এই ব্যাপারে একমত যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত মুত্তাকি ছিলেন যে টানা 40 বছর পর্যন্ত এশারের উজু দিয়ে ফজরের নামাজ শেষ করেছেন। অধিকাংশ কিতাবে লেখে যে অনেক দিন পর্যন্ত এশারের নামাজ দিয়ে ফজরের নামাজ উজু দিয়ে ফজরের নামাজ শেষ করেছেন। কোনো কোনো মুফাসসিরিনে কেরাম লেখেন যে 40 বছর পর্যন্ত এশারের উজু দিয়ে ফজরের নামাজ শেষ করেছেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের নবীর 1,24,000 সাহাবী রয়েছেন। কোনো কোনো মুফাসসিরিনে কেরাম বলেন তাবিঈদের সংখ্যাও 1,24,000। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্রের সংখ্যাও 1,24,000। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন 24,000 বার। আল্লাহ তাআলা এই 24 সংখ্যার মধ্যে চমৎকার একটি নিয়ামত রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, আন্না আদাদাস সাহাবাতি 124 আলফা। আল্লাহর নবীর 1,24,000 সাহাবী রয়েছেন। বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবীদের সামনে বিদায় ভাষণ দিয়েছেন, বিদায় বক্তব্য দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণে এই কথা বলেছেন যে আমি যা বলেছি তোমরা যারা শুনেছ, যারা শুনেনি তাদের মাঝে পৌঁছে দাও। উল্লেখযোগ্য গ্রন্থগুলোতে মুফাসসিরিনে কেরাম বলেন এ কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবী যে যেদিকে মুখ করা ছিল, অর্থাৎ যে পশ্চিম দিকে, সে এই কথা শুনে দ্বীনের দাওয়াত পশ্চিম দিতেই শুরু করলেন। 1,24,000 সাহাবীর মধ্যে মক্কা এবং মদিনাতে 12,000 সাহাবীর কবর পাওয়া যায়। বাকি 1,12,000 সাহাবী আল্লাহর নবীর এই দ্বীনের দাওয়াত আপনার আমার মাঝে পৌঁছে দেওয়ার জন্য অবিরত পরিশ্রম করেছেন, সুবহানাল্লাহ। ঘর বাড়ি সংসার পরিবার ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পর্যন্ত ত্যাগ করে এই দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছেন। অনেক সাহাবীর বাড়ি মক্কাতে, তাদের কবরও হওয়ার কথা মক্কাতে, ঠিক না? আপনাদের যাদের বাসা জাঙ্গালিয়াতে, তাদের কবরও তো জাঙ্গালিয়ার জামে মসজিদের আশপাশেই হওয়ার কথা। তো নবীজির যে সকল সাহাবীদের বাড়ি ছিল মক্কাতে, যাদের বাড়ি ছিল মদিনাতে, তাদের কবরও হওয়ার কথা মদিনাতে, কিন্তু না, মক্কা এবং মদিনা দুইটাতে মিলে 12,000 সাহাবীর লাশ কবর পাওয়া যায়। আর বাকি সবাই হজরত আবু আইয়ুব আনসারি, যিনি মেজবানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার কবর তুরস্কের ইস্তাম্বুলে। কই মক্কা, কই তুরস্ক, কোন জায়গার থেকে কোন জায়গায় চলে গেছে। হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ইটালির বর্ডারে। কই মদিনা, কই ইটালি। ইটালি যায়া দেখেন না, এখান থেকে মদিনা থেকে ইটালি পর্যন্ত যাইতে কয় লাখ টাকা খরচ হয়, ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তুরস্কের ইস্তাম্বুলে। বাড়ি ছিল মক্কাতে, কবর হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে। আল্লাহর নবীর এই দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য এইভাবে তারা ছড়িয়ে পড়েছেন। আল্লাহর নবীর সকল সাহাবী আল্লাহর নবীর বায়াত গ্রহণ করার পর, নবীর সাথে সোহবত প্রাপ্ত হওয়ার পর সকল সাহাবীকে আল্লাহ তাআলা মাসুম বানিয়ে দুনিয়ার জমিন থেকে নিয়েছেন, সুবহানাল্লাহ। অনেক সাহাবী ছিলেন শুরুলগ্নে খ্রিস্টান, ইহুদি, অন্য ধর্মের, 70 বছর হায়াত পেয়েছেন,
60 বছরই ছিলেন অন্য ধর্মের দেবদেবীকে পূজা করতেন। শেষের 10 বছর এসে নবীজির কাছে বায়াত গ্রহণ করেছেন। এই 10 বছরের বায়াতের দ্বারাই আল্লাহ তাআলা 60 বছরের সকল গুনাহকে মাফ করে দিয়েছেন। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল সাহাবায়ে কেরাম মাসুম, সকল সাহাবায়ে কেরাম নিষ্পাপ। এটা আমাদের আকীদা। সাহাবীদের সাথে আপনার আমার ওজন মিলবে না। আল্লাহর নবীর সকল সাহাবীদেরকে ভালোবাসা ঈমানের অংশ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করা মারাত্মক গুনাহ। কোনো মুমিন মুত্তাকি যদি তার আমল বরবাদ করতে চায়, দুনিয়া এবং ঈমান এবং আখিরাত বরবাদ করতে চায়, তাহলে সে সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করাটাই যথেষ্ট। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কঠোরভাবে এই ব্যাপারে সতর্ক করে গেছেন। তিরমিজি শরীফের 3862 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করবে না। তোমরা আমার সাহাবীদের বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরদাম মিন বাদি, আমি নবীর পর তোমরা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজের লক্ষ্যবস্তু বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলো সে আমি নবীর ভালোবাসার খাতিরেই সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলো। ওমান আবগদহুম ফাবিবুগদি আবগদহুম, যে ব্যক্তি সাহাবায়ে কেরামদের সাথে হিংসা করলো, শত্রুতা পোষণ করলো, সে আমি নবীর সাথে হিংসা বশী সাহাবীদের সাথে হিংসা করলো। অর্থাৎ এই তিরমিজি শরীফের 3862 নং হাদিসের বরাত দিয়ে বলা যায় যে আমরা যদি সাহাবীদেরকে ঘৃণা করি তো কেমন যেন এই ঘৃণা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘৃণা করলাম। আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি তাহলে মনে হয় যে নবীজির ভালোবাসার খাতিরেই সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলাম। বাবার ইজ্জতে কখনো সন্তানকে সম্মান দেয়, সন্তানের ইজ্জত রক্ষার্থে কখনো বাবাকে সম্মান দেয়, ঠিক কিনা? কয় নবীজির সম্মানার্থে সাহাবীদেরকে আমরা ভালোবাসতে হবে। সাহাবীদেরকে যদি আমরা বিব্রতকর কোনো কথাবার্তা বলি, সমালোচনা করি, তাহলে মনে হয় যে নবীকে নিয়েই সমালোচনা করা হলো। ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, আর যে ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিল সে আমি নবীকেই কষ্ট দিল। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে ব্যক্তি আমি নবীকে কষ্ট দিল সে স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দিল। ওয়ামান আযাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুযাহু, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রব্বে কারীমকে কষ্ট দিল অচিরেই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। নাউজুবিল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার 34598 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে তাদেরকে বলে দাও, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহ, যে উম্মত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করবে তার উপর আল্লাহ তাআলার লানত, তার উপর আল্লাহ তাআলার অভিশাপ। বুখারী শরীফের 3673 নং হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, এ আমার উম্মত খবরদার তোমরা সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান,
কয় তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে থাকে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তথাপিও সে আমার একজন সাহাবীর অর্ধেক দানের সমপর্যায়ে পুজবে না। সুবহানাল্লাহ। কয় তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে থাকে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তথাপিও আমার একজন দুর্বল সাহাবী যে দান করলো সেই দানের অর্ধেক পর্যায়েও বুঝতে পারবে না। মুফাসসিরিনে কেরাম আরো চমৎকারভাবে ব্যাখ্যা করেন, আল্লাহর নবীর কোনো সাহাবী যদি 200 গ্রাম স্বর্ণ দান করে থাকে, আর আপনি আমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে থাকি, তথাপিও আপনার আমার দান আল্লাহর নবীর ওই সাহাবীর 200 গ্রাম দানের সমপর্যায়ে আসবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়ানুকিরু বিআন্না আফদাল হাদিহিল উম্মতি বা'দা নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বাস করি এবং স্বীকার করি যে আল্লাহর নবীর পরে এই উম্মতের মধ্যে সবচাইতে দামি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। উম্মতের সবচেয়ে দামি হইলেন আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, তারপরে সুম্মা ওমর, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি, তারপর সুম্মা উসমান, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি, তারপর সুম্মা আলী রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে দামি। দলিল লিকাউলিহি তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। পরবর্তী যত সাহাবায়ে কিরাম আছে ওই সাহাবীদের তুলনায় এদের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা কয় সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, সাহাবায়ে কিরামের বিষয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদা ইমাম তাহাবী চমৎকার করে ব্যাখ্যা করে বলেন, অনুহিব্বু আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় আমরা আল্লাহর নবীর সকল সাহাবায়ে কিরামদেরকে ভালোবাসি। কে কে ভালোবাসেন না হাত উঠান। আল্লাহ এতজনে ভালোবাসে না, আল্লাহর নবীর সাহাবাদেরকে ভালোবাসেন না। আল্লাহ দুষ্টামি করলাম, হাতটা নামান। সবাই ভালোবাসি, ঠিক না? সবাই আল্লাহর নবীর সাহাবীদেরকে ভালোবাসি। ইমামে আজম যুগের শ্রেষ্ঠ ইমাম, উনি ওনার আকীদা বলতেছেন, কয় উনি ওনার কথা বলতেছেন, অনুহিব্বু আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সকল সাহাবায়ে কিরামদেরকে ভালোবাসি। ওয়ালা নুফতিরু ফি হুব্বি আহাদিম মিনহুম, সাহাবীদেরকে ভালোবাসার ক্ষেত্রে আমরা সীমা লঙ্ঘন করি না। ওয়ালা নাতাবাররাউ মিন আহাদিম মিনহুম, কয় সাহাবীদের প্রতি অভক্তি ও সম্পর্কহীনতার ঘোষণাও করি না। অনুবগিদু মান ইউবগিদুহুম, যারা সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ঘৃণা করে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ইউবগিদুহুম, আমরাও তাদেরকে ঘৃণা করি। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন, কয় সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ভালো কথা ছাড়া খারাপ কথা বলার অধিকার আমি ইমামে আজম আবু হানিফাও রাখি না। ওয়ায়ুহিব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন, তিনি বলেন সাহাবায়ে কিরামদেরকে ভালোবাসার নাম দ্বীন, সাহাবায়ে কিরামদেরকে ভালোবাসার নাম ঈমান, সাহাবায়ে কিরামদেরকে ভালোবাসার নাম ইহসান। অবগদুহুম কুফরুন, যারা সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বিদ্বেষ করে, ঘৃণা করে, সাহাবীদেরকে নিয়ে বিব্রতবর কথা বলা, ঘৃণা করা কুফর। বুঝে আসছে? সাহাবী কারা? আল্লাহর নবীকে যারা ঈমানের সাথে দেখেছেন,
এবং ঈমানের সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, এরাই সাহাবী। আর যেই সাহাবী সে দুনিয়ার জমিনে আপনার আমার কাছে সবচেয়ে দামি, এবং কোথায় কোথায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করেও তাকে তাদের ইজ্জত সম্পর্কে কথা বলেছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের ওজন বোঝানোর জন্য একটা কথা বলি, সাহাবীদের আমল আর আপনার আমাদের আমল বোঝানোর জন্য একটা কথা বলি। যুগে যুগে অনেক মুত্তাকি পাবেন, এখনো এমন মুত্তাকি আছে, এমন আমলওয়ালা আখলাকওয়ালা লোক আছে, তাদের 24 ঘন্টায় ইবাদতের ভিতরে শামিল হয়, তাদের 24 ঘন্টায় ইবাদত হয়, তাদের 24 ঘন্টায় আল্লাহর শুকর গুজারে সেজদায় পড়ে সময় অতিবাহিত হয়। সেজদা মানে একেবারেই মসজিদে সেজদায় পড়ে রয়েছে তা না, মানে অর্থাৎ শুকর গুজারের সাথে সময় অতিবাহিত হয়। পূর্ণ সময় তারা আল্লাহকে রাজি খুশির জন্যই সময় অতিবাহিত করে। এমন আমলওয়ালা লোক আছে কি নাই? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি জীবিত থাকা অবস্থায় তার সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন, বাবা আমি যদি দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, আমার মৃত্যুর পর আমার জানাজা যে কাউকে দিয়ে আমার জানাজা দিবে না, মানে জানাজার ইমামতিত্ব করার জন্য যে কাউকে আনবে না। আমার জানাজার ইমামতিত্ব করার জন্য 4টা গুণ লাগবে, 4টা আমল থাকা লাগবে। যেই ব্যক্তির মাঝে 4টা আমল পাবে তাকে দিয়ে আমার ইমামতিত্ব, জানাজার ইমামতিত্ব করাবে। যদি না পাওয়া যায় তাহলে আমি কুতুবউদ্দিনের এইরকম জানাজা দেওয়া লাগবে না, জানাজা ছাড়াই আমার দাফন কাফন সম্পূর্ণ করে ফেলবা। 4টা শর্ত দিলেন। 1 নাম্বার শর্ত, আমার জানাজা পড়ার জন্য এমন সিফাতওয়ালা ব্যক্তি হতে হবে যে 1 নম্বর তার হায়াতের জিন্দেগিতে কখনো তাকবীর ওয়ালা ছুটে নাই। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি হওয়া লাগবে যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজও কাজা হয় নাই। আমার জানাজা এমন ইমামকে দিয়ে দেওয়াতে হবে যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই। 4 নম্বর কয় আমার জানাজার ইমামতিত্ব ওই ব্যক্তি করবে যে কোনোদিন বেগানা নারীর দিকে তাকিয়ে গুনাহের কল্পনাও করে নাই। কয়টা শর্ত? সহজ না কঠিন? সহজ না কঠিন? এই 4 শর্তের লোক যদি পাওয়া যায় তাকে দিয়ে আমি কুতুবউদ্দিনের এই জানাজার ইমামতিত্ব করাবে, আর না হয় আমার জানাজা দরকার নেই, জানাজা ছাড়াই আমাকে দাফন সম্পূর্ণ করে দিবে। মারাত্মক শর্ত না? এই খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে যখন চলে গেলেন, তার সন্তানরা খোলা মাঠে বাবার কফিন, বাবার লাশ সবার সামনে এনে হাজার হাজার জনতার সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, এই ইয়ানওয়ালা লোকরা শুনেন, আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে ওসিয়ত করে গেলেন, কয় এমন ব্যক্তিকে দিয়ে আমার জানাজার ইমামতিত্ব করানোর জন্য আমার বাবার জানাজার ইমামতিত্ব করবে যার এই 4টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার তার জীবনে কোনোদিন তাকবীরুলার নামাজ ছুটে নাই, তাকবীরুলা ছুটে নাই, জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজও কাজা হয় নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকিয়ে গুনাহের কল্পনা হয় নাই। এমন কলবওয়ালা, এমন আমলওয়ালা, এমন আখলাকওয়ালা যদি কোনো ব্যক্তি পাও তাহলে তাকে দিয়ে জানাজা দিবে। উপস্থিত সন্তানরা ঘোষণা করে দিলেন, এমন আমলওয়ালা যে আছেন সে সামনে এসে আমার বাবার জানাজার ইমামতিত্ব করেন। কেউই সামনে আসে না, সবাই সবার মাথা নিচু করে দিয়ে পূর্বের অতীত মোতালা করে চোখ বন্ধ করে হায় হায় আফসোস যে আমার 70 বছর হায়াতের জিন্দিগিতে এমনভাবে তো সময় অতিবাহিত করতে পারলাম না, এই জিন্দিগিটা তো গুনাহে পরিপূর্ণ করে দিলাম। কেউই সামনে আসে না, তাহলে জানাজা ছাড়াই বাবার দাফন সম্পূর্ণ হয়ে যাবে। এমন সময় আলতামাস সুলতান আলতামাস রহমাতুল্লাহি আলাইহি এই কুতুবউদ্দিনের জানাজার ইমামতিত্ব করার জন্য সামনে আসলেন। এই কুতুবউদ্দিনের জানাজার ইমামতিত্ব করার জন্য সুলতান আলতামাস রহমাতুল্লাহি আলাইহি সামনে এসে বলেন, আমার হায়াতের জিন্দেগিতে কখনো তাকবীরুলা ছুটে নাই,
কখনো আসরের 4 রাকাত সুন্নত নামাজ কাজা হয় নাই, কখনো তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই, কখনো বেগানা নারীর দিকে তাকিয়ে আমার কলবের ভিতরে গুনাহের কল্পনাও জাগে নাই। কিন্তু আমার আফসোস, কুতুবউদ্দিন তো গোপনে গোপনে আমল করে আল্লাহর জান্নাত কামাই করে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। যাওয়ার সময় কেন আমার গোপন আমলগুলো আজকে মানুষের সামনে উন্মুক্ত করে দিলেন? গোপন আমল উন্মুক্ত করার দেওয়ারে কাল হাসরের মাঠে যদি রব্বে কারীম আমাকে গ্রেফতার করে, আল্লাহর সামনে আমি বলবো আমি গোপনে আমল করেছিলাম, কেউ জানে না, কেউকে কখনো বলি নাই, কাউকে কখনো দেখাইও নাই। এই কুতুবউদ্দিন শর্ত লাগিয়ে আমাকে সবার সামনে এসে আমার আমলগুলোকে উন্মুক্ত করে দিছে। আমাকে যদি পাকড়াও করে আমি কুতুবউদ্দিনকে ধরবো, আমাকে না নিয়ে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তার মানে এমন মুত্তাকি লোক জীবনে কোনো দিন কলবের ভিতরে গুনাহের কল্পনাও ঢুকে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, মুফাসসিরিনে কেরাম বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি 40,000 হাদিসের হাফেজ ছিলেন। কয় হাজার? আব্দুল্লাহ ইবনে মুবারক এত চমৎকার তেলাওয়াত করতেন, রাত হলেই তার ছাদ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। কয় 2 রাকাতে প্রত্যেক রাতে 1 খতম কোরআন শেষ করে ফেলত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় ছাদে নামাজ পড়লে আকাশের পাখিরা মনে করত এটা কোনো মানুষ নয়, এটা খাম্বা মনে করে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথায় বসে আকাশের পাখিরা তেলাওয়াত শুনত। যখন শেষ পর্যায়ে রুকুতে যাবে তখন পাখি বুঝতো এটা কোনো খাম্বা নয়, এটা হলো দুনিয়ার আল্লাহর এক মুত্তাকি বান্দা। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের হায়াতেও কোনো দিন শুরুর সময় বেখালাপ ছিল, শেষ সময়ে সে কোনো দিন তার কলবের ভিতরে গুনাহের কল্পনাও জাগে নাই। ইমাম মুহাম্মদকে তার মা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ক্লাসে নিয়ে গেলেন। কয় ইমাম, আমার সন্তান মুহাম্মদকে আপনার মাদ্রাসায় ভর্তি করাইতে চাই। ইমাম মুহাম্মদ বলে আপনার সন্তানকে হাফিজুল কোরআন শেষ করেছে কিনা? কয় না। ইমাম আবু হানিফা বলে আমার ক্লাসে হাফেজ ছাত্র ছাড়া ভর্তি নেই না। ইমাম মুহাম্মদকে পাঠাইয়া দিলেন। ইমাম মুহাম্মদ বাড়িতে গিয়ে 6 দিনে আল্লাহর কোরআন শেষ করে ইমামে আজম আবু হানিফার ক্লাসে উপস্থিত হলেন। এসে বলে এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমি কুরআনুল কারীম শেষ করলাম, শুধু শেষ করলাম তাই নয়, আমি আমার মাকে ঘরে 1 খতম শুনিয়ে তারপরে আপনার কাছে আসলাম। প্রথম ক্লাসেই ইমামে আবু হানিফার ক্লাসে ইমাম মুহাম্মদ বসলেন। প্রথম দিনই ছাত্র উস্তাদকে প্রশ্ন করতেছে, এ উস্তাদ, আপনাকে প্রশ্ন করতে চাই, কোনো সন্তান যদি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে থাকে, রাত্রে 11টার পর 12টার পর যদি বালেগ হয়, তাহলে সে কি আবার এশারের নামাজ পড়বে নাকি সে ফজরের নামাজ পড়বে? উস্তাদ ইমাম আবু হানিফা উত্তর দিলেন সে আবার পুনরায় এশারের নামাজ পড়ে তারপরে ফজরের নামাজ পড়বে। ইমাম মুহাম্মদ উত্তর দিলেন বাচ্চাটা এমনই করেছে, এমনভাবে এশার পরে আবার। ইমামে আজম আবু হানিফা বুঝতে পারলেন এই বাচ্চাটাই হলো ইমাম মুহাম্মদ। মাথায় হাত দিয়ে বলে আল্লাহ, এত বড় মুত্তাকি, এত বড় ফরেজগার, তোমাকে আল্লাহ তাআলা যুগের একজন ইমাম বানাবে, সুবহানাল্লাহ। তার মানে ইমাম মুহাম্মদের হায়াতের জিন্দেগিতে কোনোদিন 1 রাকাত নামাজও কাজা হয় নাই। উস্তাদের পরিণতি কি? উস্তাদ ইমাম আবু হানিফা, ইমামে আবু হানিফা প্রতি রমজানে 60 খতম আল্লাহর কোরআন শেষ করতেন, সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে সকল মুসান্নিফগণ এরকম ভাবে সকল
এই সমসাময়িক আলেমরা মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত মুত্তাকি ছিলেন যে টানা 40 বছর পর্যন্ত এশারের উজু দিয়ে ফজরের নামাজ শেষ করেছেন। অধিকাংশ কিতাবে লেখে যে অনেক দিন পর্যন্ত এশারের নামাজ দিয়ে ফজরের নামাজ উজু দিয়ে ফজরের নামাজ শেষ করেছেন। কোনো কোনো মুফাসসিরিনে কেরাম লেখেন যে 40 বছর পর্যন্ত এশারের উজু দিয়ে ফজরের নামাজ শেষ করেছেন। এবার বুঝার কথা হলো ইমামে আজম আবু হানিফার আমল, ইমাম মুহাম্মদের আমল, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির আমল, এবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির আমল, সুলতান আলতামাশ রহমাতুল্লাহি আলাইহির আমল। কয় আরও যুগে যত মুত্তাকি আসবে, যুগের যত মুত্তাকি বের হবে, সবার আমল যদি এক জায়গায় করা হয় আর আল্লাহর নবীর দুর্বল সাহাবীর আমল যদি একজন সাহাবীর আমল যদি এক জায়গায় করা হয়, কয় সবার আমলের চেয়ে আল্লাহর নবীর দুর্বল সাহাবীর আমলের ওজন অনেক বেশি হবে। বুঝে আসছে? ঘটনা সাহাবী নিয়েই ওজন বোঝানোর জন্য দুইটা কথা বললাম যে যুগের যত মুত্তাকি হোক না কেন, অনেক বড় বড় মুত্তাকি আসতে পারে, যুগের অনেক দায়ী আসবে, কিন্তু যে যতই আপনি আমি যতই আমল করি না কেন, আপনার আমার আমল সব এক জায়গায় আনার পর আল্লাহর নবীর একজন দুর্বল সাহাবীর আমলের সাথে আপনার আমাদের সবার আমল মিলবে না। এত ওজন আল্লাহর নবীর সাহাবী। কে কে তাদেরকে নিয়ে সমালোচনা করবেন বলেন? করবেন? আল্লাহর নবী অন্য এক হাদিসে বলে, কয় তোমাদের মধ্যে কেউ যদি আমার একজন সাহাবীকে অনুসরণ করে নিশ্চয়ই সে হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3674 নং হাদিস। আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال أخبرني أبو موسى الأشعري, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু তাওয়াদ্দা ফি বাইতিহি সুম্মা খরাজা। আবু মুসা আশআরী বলেন যে আমি একদিন আমার ঘর থেকে উযু করে বের হলাম। ফাকুলতু লা আলজামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা আকুনান্না মাআহু ইয়াওমি হাদা। আমি আমার ঘর থেকে বের হলাম আর মনে মনে চিন্তা করলাম আজকে আমি সারা দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব, আজকে আমি সারা দিন নবীজির সাথে সময় দেব, আজকে আমি পূর্ণ সময় নবীজির সাথে অতিবাহিত করব। আবু মুসা আশআরী এই নিয়ত করে ঘর থেকে বের হলেন। ফাজা আল মসজিদা ফাসাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু মুসা আশআরী মসজিদে নববীতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে জিজ্ঞেস করলেন। সাহাবা একরামদেরকে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? ফাকালু, সাহাবা একরাম বলেন, খরাজা ওয়া ওয়াজ্জাহা হাহুনা, নবী করিম এই মাত্র এই দিকে বের হয়ে গেলেন। আবু মুসা আশআরী বলেন, ফাজিতু আসআলু আনহু, আমি নবীজির কথা জিজ্ঞেস করতে করতে এদিকে বের হয়ে গেলাম। হাত্তা দাখালা বি'রা আরিসিন, অবশেষে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আরিস কূপে প্রবেশ করলেন। আরিস একটি খেজুর বাগানের নাম। ওই বাগানটার মধ্যে একটি কূপ ছিল, পরবর্তীতে ওই কূপটাকেও আরিস কূপ নামে প্রসিদ্ধ আর কি। পুষ্কুনি আছে না আমাদের, পুষ্কুনির 4টা পার আছে না, এরকম আরিস কূপেরও পার আছে আর কি। তো এই আরিস কূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী বলেন, ফাজলাস্তু ইনদাল বাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিস কূপে প্রবেশ করলেন। আমি এই আরিস কূপের সামনে একটি গেট ছিল, কয় আমি এই গেটের সামনে বসে পড়লাম। এবার প্রথমে বসে বসে দেখতেছি নবীজি কি করেন। ফাইদা হুয়া জালিসুন আলা বি'রি আরিসিন ওয়া তাওয়াসসাতা কুফাহা, নবীজি আরিস কূপের কিনারায় বাঁধের মাঝখানে বসে পড়লেন।
ওয়াদাল্লাহুমা ফিল বিকরি, কয় পা দুটো এইভাবে ঝুলিয়ে দিয়ে নবী করিম বসে বললেন। এই যে যেভাবে বসলাম না, পার এইভাবে অনেক সময় ঝুলিয়ে বসেন না, তো এইভাবে পা ঝুলিয়ে ওই পাড়ের কিনারে নবী করিম মাঝখানে আর কি বসে বললেন, পা ঝুলিয়ে দিয়ে। হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী বলেন, ফাসাল্লামতু আলাইহি সুম্মা সরাফতু, আমি নবীজিকে গিয়ে সালাম দিয়ে আবার পুনরায় এসে ফাজালাস্তু ইনদাল বাব, আমি ওই গেটের সামনে বসে পড়লাম। এবার বসে বসে ফাকুলতু লা আকুনান্না বাওয়াব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াউম, এবার আমি বসে বসে মনে মনে চিন্তা করলাম, আজকে আমি সারা দিন এই গেটের দারোয়ানের দায়িত্ব পালন করব। কিসের দায়িত্ব? কে পালন করবে? আবু মুসা আশআরী, হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী। নবীজি কোথায়? ওই যে কূপের কিনারায় বসে আছেন। আবু মুসা আশআরী গেটের সামনে বসলেন। এবার বসে বসে চিন্তা করতেছে, কাউকে ঢুকতে দিব না নবীজির ইজাজত ছাড়া, নবীজির অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দিব না। নবীজি যেহেতু সেখানে বসা আছে, বসুক, দেখি কি হয়। আবু মুসা আশআরী গেটে বসে রইলেন। ফাজা আবু বকরিন ফাদাফা আল বাব, হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেটের দরজা নক করলেন। ফাকুলতু মান হাদা, আবু মুসা আশআরী বলেন, আমি জিজ্ঞেস করলাম আপনি কে? ফাকালা আবু বকর, তিনি উত্তর দিলেন, আমি আবু বকর। আবু মুসা আশআরী বলেন, ফাকুলতু আলা রিসলিকা, হে আল্লাহর নবীর সাহাবী, হে আবু বকর সিদ্দিক, আপনি অপেক্ষা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে আসি, ইজাজত নিয়ে আসি, আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা। সুম্মা যাহাবতু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাদা আবু বকর ইস্তাযিনু, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, ভিতরে প্রবেশ করার অনুমতি চায়। আল্লাহর নবী বলেন, ইযাল্লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, হ্যাঁ আবু বকরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং আবু বকর যে জান্নাতি সেই সুসংবাদও দিয়ে দাও। সুবহানাল্লাহ। আবু বকরকে ঢুকার অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ফাকবালতু হাত্তা কুলতু লি আবি বকরিন, হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, উদখুল অবাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ, হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী আপনাকে প্রবেশ করার অনুমতি দিয়েছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ফাদাখালা আবু বকরিন, আবু বকর ভিতরে প্রবেশ করলেন। ফাজালাসা আন ইয়ামিনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ভিতরে প্রবেশ করে এই কূপের কিনারায় আল্লাহর নবীর ডান পাশে বসে পড়লেন। সুবহানাল্লাহ। এবার দেখেন কিভাবে বসলেন। ওয়াদাল্লা রিজলাইহি ফিল বিকরি কামা সানাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় আল্লাহর নবী যেভাবে বসলেন, কূপের কিনারায় পা ঝুলিয়ে আল্লাহর নবী যেভাবে বসলেন, ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নকল করে ঠিক সেভাবেই বসে পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত নকল করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া তাকিয়া নবীজির উযু দেখে কিভাবে আল্লাহর হাবিব উযু করতেছেন। নবীজির উযু করা শেষ, এবার আবু বকর সিদ্দিক এসে ঠিক নবীজিকে নকল করে সেভাবেই উযু করার চেষ্টা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখে কিভাবে আল্লাহর নবী হাত বাঁধলেন, কিভাবে সিজদা করলেন, কিভাবে রুকু করলেন। পিছন থেকে আবু বকর সিদ্দিক তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবীকে নকল করতেছে। আল্লাহর নবী নামাজ শেষ করার পর আবু বকর সিদ্দিক একেবারে হুবহু আল্লাহর নবীকে নকল করে সেভাবেই নামাজ পড়ার চেষ্টা করতেছে। এই জন্য আল্লাহর নবী উম্মতের সামনে, সাহাবায়ে কেরামদের সামনে গর্ব করে বলে, হে আমার সাহাবাদের দল,
আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন আবু বকর দান করেছে, সুবহানাল্লাহ। আর কোন উম্মতের আবু বকর নেই। আদম নবীর একজন আবু বকর নেই, ইব্রাহিম নবীর একজন আবু বকর নেই, নূহ নবীর একজন আবু বকর নেই, ঈসা নবীর একজন আবু বকর নেই, অন্য কোন নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই। আল্লাহ তাআলা এমন একজন আবু বকর আমার উম্মতের মধ্যে দান করেছে, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে। জান্নাতের 8 দরজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে থাকবে, সুবহানাল্লাহ। কই আল্লাহর নবীর সাহাবী, আমার দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। ওই জান্নাত বলবে, আল্লাহর নবীর সাহাবী, আমার দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। এইভাবে 8টা দরজাই আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিককে ডাকতে থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য নবী গর্ব করে বলেন, আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন আবু বকর দান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত পরিমাণে নকল করতেন। ওয়াদাল্লা রিজলাইহি ফিল বিকরি কামা সানাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী বলেন, আমি কি দেখলাম, আবু বকর সিদ্দিক প্রবেশ করে আল্লাহর নবী যেভাবে বসলেন, আল্লাহর নবীকে নকল করে ডান পাশে ঠিক সেভাবেই বসে বললেন। এবার আবু মুসা আশআরী বলেন, আমি এই কর্মকাণ্ড দেখে ফাজালাস্তু ইনদাল বাব, আমি আবার পুনরায় এসে গেটের সামনে বসে পড়লাম। আবারও গেটের সামনে বসে রইলাম। ফাইদা ইনসানুন ইউহাররিকুল বাব, আবারও কে যেন আরেকজন দরজা নক করলেন। আমি জিজ্ঞেস করলাম, ফাকুলতু মান হাদা, আপনি কে? হাদা ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী বলেন, ফাকুলতু আলা রিসলিকা, এ আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনি অপেক্ষা করেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। অনুমতি না নিতে আপনাকে প্রবেশ করতে দিতে পারি না। ثم ذهبت فقلت يا رسول الله هذا عمر بن الخطاب يستأذن, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, ভিতরে প্রবেশ করার অনুমতি চায়। আল্লাহর নবী বলেন, ইযযান লাহু ওয়াবাশশিরহু বিল জান্নাহ, হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দাও। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চেয়েছেন, তাকেও প্রবেশ করার অনুমতি দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, অনুমতি চেয়েছেন, অনুমতি দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। আবু মুসা আশআরী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ফাজিতু ফাকুলতু উদখুল ওয়াবাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ, এ আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি প্রবেশ করেন এবং আল্লাহর নবী আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে, বলেন তো কে কে আছে? এয়ার স্কুপে প্রবেশ করে দেখতেছেন কোন দুইজন বসে আছে? নবীজি বসে আছে, নবীজির ডান পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উদখুল ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুফি আন ইয়াসারিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে আল্লাহর নবীর বাম পাশে বসে বললেন, ওয়াদাল্লাহুমা ফিল বিকরি, যেভাবে আবু বকর সিদ্দিক নবীজি বসেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন, ঠিক সেভাবেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মক্কাতে সিল বানানোর প্রয়োজন হয়েছে। আল্লাহর নবী সিল বানিয়েছেন আল্লাহর নবীর নামে, মুহাম্মদ আল্লাহর রসুল, এই 3 শব্দ দিয়ে সিল বানিয়েছেন। এই সিল যেখানে দেখা যাবে এটা হলো আল্লাহর নবীর সিল। এই সিল যেই চিঠির উপর মারা হবে এটা হলো আল্লাহর নবীর চিঠি। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর সিদ্দিক। এবার আবু বকর সিদ্দিকের নামে সিল বানানোর প্রয়োজন হয়েছে।
এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর, তার নামে সিল বানাতে হবে। আবু বকর সিদ্দিক এবার কি নামে সিল বানাবে? নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আমি আবু বকরের নামে সিল বানাবো যে এমন যোগ্যতা আমি আবু বকর নিজে খুঁজে পাই না। আর এই সাহস নবীর পর আমি আবু বকর সিদ্দিক দেখাতেও পারি না। এই জন্য আবু বকর সিদ্দিক সিল বানিয়েছেন উলিল আমর। কোরআনের একটা আয়াত দিয়েছেন, নিজের নাম দেওয়ার সাহস পায় নাই। কোরআনের একটা আয়াত দিয়ে সিল বানিয়েছেন উলিল আমর। এবার এই সিলটা যে চিঠির মধ্যে পাওয়া যেত, মনে করা হতো যে এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিল। আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে চিল বানানোর প্রয়োজন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর নবীর নামের পরে আবু বকর সিদ্দিক নিজের নামে সিল বানানোর সাহসিকতা দেখায় নাই, আমি ওমর কিভাবে নিজের নামে সিল বানাইতে পারি? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নাম দেন না, একটি হাদিস দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফা বিল মারই ওয়া ইজান, এই হাদিস দিয়ে সিল বানিয়েছেন। এই হাদিসের সিল যেখানে পাওয়া যেত মনে করা হতো যে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। এই জন্য ওয়াদাল্লারি জিলাইহি ফিল বিরি কামা সানাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী যেভাবে বসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবে বসলেন। এই দুইজনের বসা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেও সেইভাবে বসলেন। এবার শর্ট করে দেই হাদিসটাকে, লম্বা হাদিস, চমৎকার একটি ঘটনা। এবার আল্লাহর নবী এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। এবার বসার পর হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী বলেন, ফাজালাস্তু ইনদাল বাব, আমি আবার পুনরায় সেই গেটের সামনে গিয়ে বসলাম। এবার গেটের সামনে বসার পর আবারও ফাইদা ইনসানুন ইউহাররিকুল বাব, কে যেন গেটের দরজা নক করলো। আমি জিজ্ঞেস করলাম, ফাকুলতু মান হাদা, আপনি কে? এবার বলতেছে হাদা উসমান ইবনে আফফান, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবীজির কাছ থেকে অনুমতি চেয়েছেন। নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন। কি অনুমতি দিলেন? আল্লাহর নবী বলেন, ইযযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ আলা বালওয়া তুসিবুহু, উসমানকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও। সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়া দাও যে অচিরেই দুনিয়ার জমিনে উসমানের একটি বড় পরীক্ষা নেওয়া হবে। পূর্বের দুইজনকে কিন্তু বলে নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আয়েশা নবীজি বলতেছে, কয় ইযযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, হ্যাঁ উসমানকে প্রবেশ করার অনুমতি দাও, জান্নাতে সুসংবাদ দাও। আলা বালওয়া তুসিবুহু, সাথে সাথে উসমানের সামনে একটি নিকটবর্তী সময়ে একটি পরীক্ষা হবে, এই পরীক্ষারও সংবাদ দিয়ে দাও। হাদিসটি লম্বা, আমি আর বললাম না, শর্ট করে বলি। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। প্রবেশ করে দেখতেছেন যে নবীজি মাঝখানে, ডান পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ডানে আর বামে কোথাও জায়গা নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে সরাসরি এরকম সামনাসামনি বসে বললেন। অন্য হাদিসে তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে আল্লাহর নবীর এই তিনজন সাহাবী জান্নাতে আল্লাহর নবীর সাথে ঠিক এভাবেই, এই কূপের মতো করে এভাবেই আল্লাহর নবীর সাথে বসবে। সুবহানাল্লাহ। আমাদের মুআজ্জিজ মেহমান চলে এসেছেন। আমার আজকের মেসেজ এটা যে আপনি আমি যেমনই হই না কেন, আপনি আমি যত বড় হই না কেন, আপনি আমি যত দামি হই না কেন, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কয় আল্লাহর নবীর সাহাবী হলেন আকাশের তারকা তুল্য। আপনি আমি যদি কিয়ামত পর্যন্ত আমল করি, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর সাথে এক মুহূর্তের অবস্থান, আপনার আমার কিয়ামত পর্যন্ত আমল, এই কিয়ামত পর্যন্ত আমলের চেয়ে আল্লাহর নবীর একজন সাহাবীর আল্লাহর নবীর সাথে এক মুহূর্তের অবস্থান তার চেয়ে অনেক দামি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে
আপনাদেরকে আল্লাহর নবীর সাহাবীদের উপর ভালোবাসা মহাব্বত করে এবং তাদেরকে অনুসরণ করে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।